আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করছি। কিছুদিন আগেই আমি দুটো গাছ এনেছিলাম, আর সেই গাছগুলোকে মাটি ভর্তি টবের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো একটা হচ্ছে বেল ফুলের গাছ, যেটাতে দুদিন হলো খুব সুন্দর ফুল দিচ্ছে। জাস্ট দু একটা করেই দিচ্ছে, বেশি দিচ্ছে না, তবে খুব সুন্দর গন্ধ। জানোই তো বেল ফুলের গন্ধ খুব সুন্দর হয়, আর আমার বেল ফুল ভীষণ ভালো লাগে। আর একটা এনেছি জুঁই ফুলের গাছ, এই যে দেখো, যেটাতে এখনও পর্যন্ত ফুল ফোটেনি, খুব ছোট তো গাছ দুটো। আর বেল ফুলের গাছটা একটু বড় ছিল, তো ওর মধ্যে ফুল ধরে গেছে। আর এখানে দেখো সব জায়গায় যেখানেই আমি গাছ বসাচ্ছি প্রত্যেকটা টবেই দেখছি একটা করে কুমড়ো গাছ ধরে যাচ্ছে। তো এই টবটার একটা দেখো কুমড়ো গাছ ধরে গেছে, মাঝের টবে অনেকগুলো ধরেছে, আবার ওই দিকের বারান্দাতেও ওখানেও অনেক কুমড়ো গাছ হয়েছে। আর একটা বেল ফুলের দেখো বেল ফুল ঝরে গেছে, এই জায়গাটাতে হয়েছিল। এই যে এখান থেকে বেল ফুলের ফুলটা দেখছি টবের মধ্যেই ঝরে পড়ে আছে, আর খুব সুন্দর গন্ধ। আমি তো বারবার সুগন্ধটা নিচ্ছি। আর তারপরেই চলে এলাম দেখো রান্নাঘরে। আর সকালবেলায় যখন আমি ব্যালকনিতে গেছিলাম, কদিন ধরেই ভাবছিলাম যে অনেকটা মানে বড় হয়ে গেছে কুমড়ো গাছটা, তো কাটবো করে কাটাই হচ্ছিল না। সকালে ব্যালকনিতে গিয়ে জল দিতে গিয়ে ভাবলাম আজই এটাকে একটা হেস্তনেস্ত করেই ফেলি, কারণ কোনো দিনই আর হচ্ছিল না। প্রতিদিনই ভাবি করব, কাটবো, গাছটাকে কাটা আর হচ্ছিল না। তো সামনের দিকে কিছু কচি ডগ একটু কেটে নিলাম কুমড়ো শাকটা। আমাদের টবে তোমাদের তো দেখিয়েছি অনেক সুন্দর, এবং পাতাগুলো অনেকটা বড় বড়, মানে কুমড়ো গাছটা হয়েছে টবের মধ্যেই। আর এটা হচ্ছে সেই টবের গাছেরই কুমড়ো শাকটা রান্না করছি। তো আর এখানে দেখো কিছু সবজিও কেটে নিয়েছি, এর মধ্যে আছে আলু, কুমড়ো, আর এই বেগুনটা আধখানা দেবো, পুরোটা দেবো না। তো একটা চচ্চড়ি করব। আর গাছের জিনিস খাওয়ার মজাই আলাদা, তো জানোই। বাবাই খুব একটা পছন্দ করে না, তাহলেও বাবাই বলল যে একটু চিংড়ি মাছ দিয়ে করো, তাহলে হয়তো খাবে। তো সেই কারণে একটু চিংড়ি মাছও বের করে রেখেছি। আর এইটাকে শাকটাকে দেখো চচ্চড়ি করব। অনেক দিন ধরেই ভাবছিলাম করব, কাটার হয় না। কিন্তু আজকে যেহেতু একটু বেলাতেই রান্নাটা বসাচ্ছি, তো সেই কারণে গাছ থেকে কুমড়ো শাকটা আমি একটু কেটে নিলাম। বেশি খুব একটা কাটিনি, কারণ বেশি করলে কেউ খাবে না, নষ্ট হবে। বরঞ্চ তার চেয়ে অন্য আরও একদিন কেটে করতে পারবো। তো অনেকটা হয়েছে জানো তো, যেখানেই আমি গাছ মানে টবেতে জল দিচ্ছি সেখানেই দেখছি একটা করে কুমড়ো গাছ হয়ে যাচ্ছে। আর খুব সুন্দর হচ্ছে কুমড়ো গাছগুলো। সেরকম যত্ন হয়তো আমি করতে পারি না, শুধু দুবেলা একটু জলই দিই। আর সেরকম কোনো সার আমি এখানে কিছু ইউজ করি না। তো খুব সুন্দর হয়েছে ডগগুলো, পাতাগুলো অনেকটা বড় বড়। টবের মধ্যে এত সুন্দর কুমড়ো গাছ হয় সত্যি কিন্তু আমার জানা ছিল না। এত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছিল যেন কচি কচি ডগগুলোকে দেখে যে কেটে একদিন রান্না করব। আর তো সেই জন্যই আজকেই কেটে নিলাম। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর তেজপাতা দিয়েছি। আর যেহেতু একটু অল্প করে সামান্য চিংড়ি মাছ দেবো, সেই জন্য আর বেশি কোনো মশলা আমি সেরকম দেবো না, কারণ চিংড়ি মাছের দেখবে আলাদাই একটা স্বাদ থাকে। তো সেই চিংড়ি মাছের স্বাদেতেই রান্নাটা খুব সুন্দর হয়, খেতে ভালো। তো যাই হোক, আমি তেলের মধ্যে ফোড়নটা আমার হয়ে গেছে, আর তেলের মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো অল্প একটু ভেজে নেবো সবজিগুলো, ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি, সব কিছুই একসাথে, সবজি ডাঁটা একসাথে আমি সব দিয়ে ভেজে নেব।
তেলের মধ্যে সবজিগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে কেটে রাখা কুমড়োর শাকটাও আমি দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম দেখো, আর ভালোই শাকটা মজে গেছে। তারপরে দেখো চাপা খুলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, খুব ছোট ছোট চিংড়িগুলো। আর এই চিংড়িগুলো কিন্তু দেখবে খুব টেস্টি হয়। যে কোনো সবজি রান্নাতেই ছোট ছোট চিংড়ি দিয়ে করলে, এঁচড় বলো বা পটলের তরকারিতে বলো বা ফুলকপিতে বলো, এই ছোট ছোট চিংড়িগুলো কিন্তু খুব টেস্টি হয়, মানে তরকারির স্বাদটাকেই বাড়িয়ে দেয়। আর আমি এর মধ্যে সেরকম কোনো রকম মশলাই ইউজ করিনি, শুধুমাত্র লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, চিনি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর একটা ছোট এলাচ দিয়েছি। এটা খুব ভালো হয় খেতে এইভাবে করলে। আর যেহেতু চিংড়ি মাছের একটা আলাদা স্বাদ থাকে, গন্ধ থাকে, তো সেই কারণে না কোনো সবজি কোনো মশলা দিতে লাগে না। তো এইভাবেই আমি করেছি, চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে। আর যেহেতু সানডে, তো বাবাই বাড়িতেই আছে, তো একটু মাংস নিয়ে এলো, মাটন নিয়ে এলো। আর অনেক দিন পর আমাদের বাড়িতে মটন হচ্ছে। আগে তো প্রায় সানডে মানেই মটন ছিল, প্রায় প্রত্যেক সানডে, মানে প্রতি সানডেতেই আমাদের মটন হতো, মানে সানডে মানেই আমাদের বাড়িতে মটন হবে। কিন্তু এখন একদম সেসব মানে স্বপ্ন হয়ে গেছে, অতীত হয়ে গেছে। তার কারণ একটাই, নোনা যেহেতু সানডেতে বাড়ি থাকে না, সানডেতেও ওদের স্কুল থাকে, আর ওর বাড়িতে না থাকলে আর ভালো লাগে না করে খেতে দুপুরবেলা। কারণ বাবাই তো একটু বেলাতেই ঘুম থেকে রবিবার দিন ওঠে, তারপর বাজার থেকে মাটন নিয়ে আসে, আর সেই দুপুর হয়ে যায় আমার করতে। আর নোনার তো এখন যেহেতু 8:30টায় বাড়ি থেকে ওকে বেরিয়ে যেতে হয়, আর সেই 9টা থেকে ক্লাস থাকে, তো 8:30টায় বেরিয়ে যায়, অত সকাল তো আর মাটনটা হয়ও না। আর তাছাড়া মটনটা নোনা একদমই পছন্দ করে না, ও চিকেনটাই বেশি ভালোবাসে। তো সেই কারণেই মটনটা খুবই মানে একদমই প্রায় বন্ধ হয়ে গেছে। আর মটনটা শুধুমাত্র আমি ভালোবাসতাম, আমার জন্যই বাড়িতে মটন আসতে করতে সানডেতে। তো এখন যেহেতু নোনা থাকে না, ওই জন্য আমারও আর ভালো লাগে না খেতে। তো এখন অনেক দিন পর, মানে বহুত দিন পর বাড়িতে মটন এলো। আর মটনটা একটু অন্যরকম করেই করব। অন্যরকম বলতে আলু ছাড়া, মানে আদা রসুন পেঁয়াজ সবই এর মধ্যে বেটে নিয়েছি, টমেটো, আর খুব সামান্য টক দইও দিয়েছি। তো একটু টক দই দিয়ে মশলাটাকে বেটে নিয়েছি, আর দিয়ে ভালো করে মশলাটা তো মাংসের সাথে দেখো কষিয়ে নিচ্ছি। আর আলু ছাড়া করব মটনটা, একদম পুরো গ্রেভি, মানে জাস্ট মটন কষা যেটা বলে, তো মটন কষাই করব এটা। আর আলু দেবো না, কারণ প্রতিবারই যখনই করি মটন আলু দিয়েই করি, পাতলা ঝোল যেটা হয় মটনের, যেরকম আলু দিয়ে পাতলা ঝোল, তো সেটাই করি। আর সেই জন্যই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে করি, মানে আলু ছাড়া মটন কষা। তো দেখবে ভাতেতে এরকম করে মটন কষা করে খেলে খুব ভালো লাগে খেতে। তবে শুধু ভাত নয়, তো যে কোনো আইটেমের সাথেই এই মটন কষাটা খুব ভালো লাগবে, যেমন রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস, বিরিয়ানি সবের সাথেই ভালো লাগবে। আর মটন কষা দিয়ে মানে সব কিছুই খাওয়া যায় দেখবে। তো সেই কারণে আমি এভাবে কষিয়েই করছি। আর রাতে তো রুটি থাকবেই, তো রাতে তো ওই মটন কষা দিয়ে রুটি খেয়ে নিতে পারবে সবাই। আর এখানে দেখো চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি, কারণ জানোই তো ভালো করে চাপা দিয়ে কষালে মটনের খেতে ভালো হয়। কারণ মটনের ওটাই একটা বিশেষত্ব, দেখবে যত কষানো ভালো হবে, তেল ছেড়ে যাবে, তত কিন্তু খেতে টেস্টি হয় মটন। আর আমি যেহেতু কষা করব, তো সিটি একটা দিয়ে দেবো প্রেশারে, তা নাহলে যেহেতু মটন একটু শক্ত হয়, তো সেই কারণে প্রেশারে একটা নয় 2টো সিটি আমি দিয়ে নেব। আর এইভাবেই অনেকটাই, মানে 80% আমি এইভাবেই কষাবো দেখো, মানে কড়ার মধ্যেই। তবে কড়াই রান্না করলে কিন্তু তার স্বাদ কিন্তু বেশি ভালো হয়, জানো তো, আমি এটা লক্ষ্য করে দেখেছি। কিন্তু আমরা ওই যে অনেকটা টাইম লাগে গ্যাসের সামনে, বেশিক্ষণ তো দাঁড়ানো যাচ্ছে না এখন যা গরম পড়েছে। সেই কারণে আমি যতক্ষণ একটু তেল ছাড়বে ভালো করে চাপা দিয়ে কষিয়ে নিয়ে প্রেশারের মধ্যেই দিয়ে দেবো, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে কিন্তু করা যাচ্ছে না, এতটাই গরম। তো যেহেতু ভালো কিছু করে খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তাই অনেকটাই ধৈর্য ধরে দেখো আমি কষাচ্ছি। আর এই যে তোমাদেরকে সাথে শেয়ার করছি চর্বিটা, যেটা আমার ভীষণ প্রিয়। মটনের এই দুটো জিনিসই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, জানো তো, এই চর্বি আর মেটে, এই দুটো জিনিস। তো চর্বি আর মেটে আমার এতটাই প্রিয় লাগে, যখনই আমাদের আসে না
বাবাই এক্সট্রা করে আমার জন্য চর্বি আর মটন আলাদা করে কিনে নিয়ে আসে, যাতে অল্প করেই আনে। তো বেশ, এখন তো মানুষ সবাই খুব সচেতন, মানে স্বাস্থ্য সচেতন। তো আমি ভালোবাসি, বারণ করি এখনও, যদিও যে যতই ভালোবাসি, যেহেতু স্বাস্থ্যের কথা ভেবে বারণ করি, এনো না, দেখবো ঠিক এনেছে, ঠিক এনেছে। কারণ আর যখন আনে তো মুখে বলি এনো না, কিন্তু আনলে তো খুব খুশি হই দেখে। আর এখানে দেখো মটনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ ধরেই, মানে অনেকটা টাইম নিয়েই আমি একদম কম আঁচে মটনটাকে কষালাম। আর দেখো তেল ছেড়ে দিয়েছে, আর খুব দেখো লোভনীয় দেখতে লাগছে। তো অনেকটাই টাইম আমি কষিয়েছি করার মধ্যেই। এবার আমি এটাকে প্রেশারে দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি প্রেশারেতে। তো প্রেশারেতে দিয়ে এটাকে আমি 2টো সিটি দিয়ে নেব। তো ভালো, আর খুব অল্প জল দেবো, খুব কম জল। কড়াটা থেকেই, কড়ার মধ্যে যে মশলাটা লেগে রয়েছে, তো এইটাকে ধুয়েই আমি গরম জলটা দেখো দিয়ে দিচ্ছি। আর খুব জল দেবো না খুব একটা বেশি, কারণ যেহেতু আমি ঝোল করব না, জাস্ট এটা কষা হবে, সেই জন্য জাস্ট সেদ্ধ করার মতোই মটনটাকে অল্প একটু জল দেব, দিয়ে আমি এটাকে সিটি দিয়ে নেব 2টো। আর তারপর সিটি নিভিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে দমে তো অনেকটাই রাখলে ভালো হয়, তো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি আমার 2টো সিটি দিয়ে কমিয়ে দিলেই আমার এটা হয়ে যাবে মটনটা। দেখো খুব সামান্য পরিমাণে আমি জল দিলাম, খুব একটা বেশি কিন্তু আমি জল দিলাম না। তো শুধুমাত্র মাংসটা সেদ্ধ করার জন্যই যেটুকু জল দরকার, তো সেইটুকুই শুধু দিলাম। খুব বেশি জল দিলে পাতলা হয়ে গেলে কিন্তু আর এটাকে ভালো লাগবে না। সেই জন্য, কারণ এই যে এতক্ষণ ধরে আমি টাইম নিয়ে গরমের মধ্যে কষালাম, পুরো পরিশ্রমটাই কিন্তু আমার বেকার হয়ে যাবে। মানে যেটা আমি মনের মতো করে চাইছি সেটা আর আমি পাবো না। তো আমি এবার চাপা দিয়ে দেখো সেদ্ধ করে নিয়েছি, 2টো সিটি দিয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম, আর তারপর এখন তোমাদের সামনে ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর কালার হয়েছে। দেখো একদম লাল কালারটা হয়েছে, দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, ফাটাফাটি কিন্তু কালারটা এসেছে। আর আমি কিন্তু এর মধ্যে কোনো রকম ফুড কালার বা কিচ্ছু ইউজ করিনি, তোমরা দেখতেই পেয়েছো। শুধুমাত্র যেমন আমরা মশলা দিয়ে করি, তো সেই দিয়েই, আর একটু টক দই দিয়েছিলাম। টক দইটা একটু বেশি করেই দিয়েছিলাম, আর ভালো হয়েছিল, কারণ গরমের মধ্যে টক দইটা খাওয়াও খুব ভালো। এমনি তরকারির মধ্যে দিয়ে রান্না করে খাওয়াও ভালো, কিংবা যদি একটুখানি ভাতের সাথেও টক দই খাওয়া যায় প্রতিদিন, তো সেটাও খুব উপকার হয়। এই গরমে শরীরকে অনেকটা ঠান্ডা রাখে টক দইটা, খুবই উপকার এই গরমে। আর মাংসটা তো দুর্দান্ত লোভনীয় হয়েছে, আর কালারটাও জাস্ট ফাটাফাটি এসেছে। তো তোমাদেরকে আমি একটা পাত্রে সার্ভ করে দেখাবো যে কত সুন্দর হয়েছে। আর খুব বেশি আমি জল তো দিইনি, দেখতেই পেয়েছো, অল্প পরিমাণ জল দিয়েছি, একদম যেরকম মটন কষা রেস্টুরেন্টে যেরকম পাওয়া যায় না, তো সেরকমই হয়েছে। খুব একটা বেশি কিন্তু আমি জল দিইনি, অল্পই জলটা। আর এই যে মেটেটা তোমাদেরকে দেখাচ্ছি, যখন কষছিলাম না, তখন চেষ্টা করছিলাম, তখন তো চর্বিটা তোমাদেরকে দেখালাম, আর তখন চেষ্টা করছিলাম, মেটেটা খুঁজে পাইনি তখন, জানো তো। তো সেই কারণে এখন একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে মেটে আর চর্বি, জাস্ট ওয়াও লাগে আমার খেতে। তো চলো, ফাটাফাটি কালার হয়েছে। আর একটা পাত্রের মধ্যে তোমাদেরকে আমি এবার এটা একটা ঢেলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে মটন করলে কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু একদম মানিয়ে যাবে। আর দুর্দান্ত স্বাদের এই মটন কষাটা বাড়িতে একবার হলেও ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে।
Your mind was yours.